চিত্তং লজ্জাকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এই বছর ওম শ্রী আমরা অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে। এই যে দেখাচ্ছি আমার বিউটিফুল বডি, একটু দেখে নাও। নমস্কার বন্ধুরা, শুভ সরস্বতী পুজো সবাইকে। আমি খুব জোর দিয়ে কথা বলতে পারছি না। আজকের দিনটা সবার বাড়িতে অনেক অকেশন, মানে সরস্বতী পুজোর অনেক তোড়জোড় হচ্ছে এখন। আমার সকালবেলা মানে থেকে রেডি হয়ে পেপার টেপার নিয়ে এখন আপাতত কিছুটা আছি। তবে আমার মনে হচ্ছে একটু টেম্পারেচার আসার মতো ব্যাপার। যাই হোক, সেগুলো বাদ দিয়ে সরস্বতী পুজোর শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাচ্ছি। আজকে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, চুটিয়ে প্রেম করো সবাই, ছোট ছোট ভাই বোনেরা। আর বাড়িতে সরস্বতী পুজো মানে প্রত্যেকের ভালো কাটুক, মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সকলের উপরে, সবার রেজাল্ট খুব ভালো হোক, সবাই কিন্তু পুজোর পরে কুল খেও। তো চলো দিনটা শুরু করছি। আর এই স্টুডেন্টও খাবে পুজোর পরে কুল, আমি আগে খেয়ে নিই, সেই জন্য আমার গলা ভেঙে গেছে। তো দিনটাকে শুরু করা যাক। চলে এসছি সকালবেলা আর কি। আর আমিও আপনাদের সাথে সাথে আমার অ্যানিভার্সারি ব্লগটা দেখছি। গলা দিয়ে আওয়াজ আর কিছু বেরোচ্ছে না, পুরো ফাটা বাস। তো তার মধ্যে হেয়ার ওয়াশ করলাম, সরস্বতী পুজো বলে কথা। আর বিকেলে একটা ইভেন্ট আছে, চেষ্টা তো খুবই করব যাওয়ার। যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কিছু আর বুঝতেই পারছেন, এরকমভাবে বলতে পারছি না। তো সেই জন্য সব কিছু প্রিপেয়ার করে রাখলাম। আর ওদিকে মা আর বাবা মিলে ঠাকুরের ওই জায়গাটা গোছাচ্ছে। গোল্লাকে আমি দিয়ে নিয়েছি এই যে। আর এখন ব্রেকফাস্ট করতে বসবো, তারপরে হালকা একটু সাজবো, সরস্বতী পুজো বলে কথা। তো একটু তো শাড়ি টাড়ি পরতেই হয়। তো একের পর এক যাচ্ছে। কালকে রাত্রে সব ছেড়ে টেড়ে তুলে রাখলাম, আবার আজকে সকালবেলা। তো ব্রেকফাস্টটা আজকে আউটসোর্সিং করা হয়েছে, নান আর ঘুগনি। আর আজকে ব্রেকফাস্টটা সবাই ব্যস্ত বলে আমাকে সার্ভ করে দিয়েছে একজন, সে হচ্ছে আমার হাজব্যান্ড। মানে আজকের দিনটা মানে ক্যালেন্ডারে দাগিয়ে রাখার মতো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে একজন আমাকে, ক্যালেন্ডারের উপর বাঁধিয়ে রাখার মতো। তো এই যে মা রেডি হয়ে গেছে। হ্যাঁ বলছিলাম তাই। তো আমি যাচ্ছি, দাঁড়াও গিয়ে একটু তুলবো, আমি ভেপার নেব। হ্যাঁ কি যে অবস্থা। তো যাই হোক, এইরকমই অবস্থা। আমি দেখাবো পুজোর ওখানে কি প্রস্তুতি আমাদের। আস্তে আস্তে বলছি, ঠিক আছে? ঠাকুর বাসায় আসবেন ওই 1:45 নাগাদ আসবেন। তো তারপরে পুজো হয়ে গেলে তারপরে খেয়ে দিয়ে ও। আর সকালবেলাতে আবার জোড়া ইলিশ চলে এসছে, এটা আমাদের নিয়ম, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমরা কিন্তু সরস্বতী পুজোয় কখনো নিরামিষ খাই না। তো সব কিছু শেয়ার করব, দেখতে থাকুন ব্লগটা পুরোটা, একদম স্কিপ করলে কিন্তু মিস করবেন। এই দেখাতে ভুলে গেলাম, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এই যে নান আর ঘুগনি একটাই খাবো, বেশি খাবো না। সর্দির মুখে না বেশি খেতেও ইচ্ছা করছে না, খেয়ে নি ব্রেকফাস্টটা। তো খাওয়া হয়ে গেছে, একটু উঠলাম, চারদিকে সব কিছু আপনাদের দেখাবো। তো চলুন আগে রান্নাঘরে যাই। তো রান্নাঘরে এই যে মা একদম নেমে পড়েছে পুরো। এখানে কি চলছে? সুজির হালুয়া। সুজি চলছে। এগুলো পুরো নিরামিষের বাসনে করছো না মা? সব ঠাকুরের বাসনে। ঠাকুরকে লুচি সুজি দেওয়া হয় সরস্বতী পুজোর দিন সকালে, লুচি আর সুজি, তাই তো? ঠিক আছে, লুচি সুজি আর এমনি ফল প্রসাদ, খই মুরগি, হ্যাঁ বাতাসা, এসব তো থাকবে। এই দিকটা লাইটটা কম লাগে। হ্যাঁ ঠিক আছে, তুমি করো তাহলে, আমি বাদ বাকি গুলো দেখিয়ে আসছি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের বাড়িতে জোড়া ইলিশ এবং জোড়া পুঁটি মানে সরস্বতী পুজোর দিন আনা হয় এবং তার পুজো করা হয়। তো পুজোটা যদি পরে দেখাতে না পারি, মিস করি, কারণ আমি এখন ভেপার নেব, আমার ওষুধও খাওয়া হয়নি। তো সেগুলো সব কিছু করবো, আগে মাছ দুটো আপনাদের দেখিয়ে দিই।
দেখতেই পেলেন এই হচ্ছে জোড়া ইলিশ আর জোড়া পুঁটি চলে এসছে। তো একটু পরে এটা পুজো হবে। পুজো মেনলি কিছু না, একটু ধান দুর্ব দিতে হয় আর ওই হলুদের ফোঁটা সিঁদুরের ফোঁটা দিতে হয়, শঙ্খ বাজিয়ে একটু আতপ চাল ছড়িয়ে, এই হচ্ছে পুজো। তো ইনকেস আমি হয়তো তখন ভেপার নেব। তারপরে এই মাছটা আজকে কেটে খেতেও হয়, খিচুড়ি হচ্ছে বাড়িতে। তো সরস্বতী পুজোর একদম কি বলবো অবিচ্ছেদ্য অংশ, সেই জন্য আমি অ্যাডভান্স দেখিয়ে দিলাম। কারণ কখন পুজো হয়ে যাবে, মা কেটে কুটে ভেজে হয়তো প্লেটে দেবে, তখন আমি আসবো। মানে আজকের দিনটা না মানে হই হই রই রই করে কাটছে। তো ঠিক আছে চলুন। আর এই হচ্ছে আমার মাছেরা, দেখে নিন। এই হচ্ছে আমার এই গুট্টুটা কত বড় হয়ে গেছে দেখুন। এই যে গুট্টু, গুট্টু খুব সুইট গুট্টু। আর কেন জানি না, হয়তো মাছেরা তো আর কি রেসপন্স করবে, বাট আই ফিল দ্যাট হি ওয়ান্টস টু কানেক্ট উইথ মি। জানি না, চলুন এবার ঘরে যাওয়া যাক, পেপার নেব। এই শাড়িটা আমি সরস্বতী পুজোতে পরবো বলেই কিনেছিলাম ট্রেড ফেয়ার থেকে, বাট জন্মদিনের দিন একবারই পরে নিয়েছি। আর এটা পরে কোনো কিছু আমি ছুঁইনি, সেটা আপনারাও দেখেছেন। তো এই শাড়িটা আর একটু হালকা জুয়েলারি পরে নিয়েছি। তো এই হচ্ছে সরস্বতী পুজোর সাজ। আর ক্যামেরার ওপরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি পরেছেন আমি দেখাচ্ছি। এই যে পেছনে হলদে দেয়াল আর সামনে হলুদ পাখি, দারুণ লাগছে। ঠিক আছে, এবার অপেক্ষা করো ঠাকুর মশাই। বাবাকে বলো ফোন করতে। জাস্ট ঠাকুর মশাই চলে আসলেন, পুজো শুরু হবে এবার। আর এখানে রয়েছে ও, হাই করে দাও। এই যে সায়নও চলে এসছে। ও আজকে তুই অঞ্জলি দিবি তো আজকে? হ্যাঁ, উপোস পুরো, পুরো উপোস। হ্যাঁ, ভেজাল উপোস। বসে পড়েছি, খুব আস্তে কথা বলতে হচ্ছে। আর মাঝখানের টাইমটা শুয়ে মানে ঘুমও চলে এসেছে। এখন ঠাকুর বাসায় আসলে আমার আছে এত পায়ে ব্যথা হচ্ছে, আমি মার জন্য মানে নিয়েই আর কি চেয়ারে বসেছি, কিছু করার নেই। এখান থেকে দেখবো পূজা। আজকে আমি অঞ্জলি দিচ্ছি না। অঞ্জলি দেবে, তুমি দেবে তো? ও দেবে, সায়ন দেবে আর মা দেবে।
ব্লু দাও। नमो नित्यं भद्रकाल्यै नमो नमो वेद वेदांग वेदांत विद्यास्थानेभ्य एव च ओम श्रीं सरस्वत्याय नमः भयपदन्तो महाकायं गंगोदरं विराजनं विघ्ननाशं हिरण्यदेवो सर्वपापो विमोचनं सर्वमंगलं मंगले श्रीजे सर्वार्थ साधके शरणं पंगतगौरी नारायणी नमस्ते विश्वविभूषे भट्टासी पर्दे पर्दलेश्वरी सर्वतम महिमान देवी महालक्ष्मी नमोस्तुते अखंड मंगलाकारं रक्तंजनो चराचरं तत्पादं रश्मिकांजनो तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वरं गुरुदेवो परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः ओम गुरु ब्राह्मणो विकारो जगद्गीताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः यकुतिके हाथ जोड़ो ओम सवाकुंचन संकर्षण कर्षप्रियं महादेवी भंतारी सर्वपापनो प्रयतस्मी दिवाकरं नमः ओम श्री शिवाय नमः। এখানে থাকলে এখানে এখানে থাকলে এখানে আমাদের পুজো হয়ে গেল। এই বছরের মতো আসছে বছর আবার হবে। তো সকাল থেকে আপনারা দেখতেই পেলেন যে পুজোর কি কাজকর্ম হলো। তো আমি খুব তাড়াতাড়ির মধ্যে সেজেছি, এই হচ্ছে সাজ। তা একটা কথা যেটা দেখালাম, 4টে দোয়াত কেন, তো এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই ভাবেন আমরা তো যথেষ্ট বড় হয়ে গেছি, ও চাকরি করে, বাবার বিজনেস, তো কেন সরস্বতী পুজো এত ধুমধাম করে করা হয়। ইনফ্যাক্ট আমি এটা পিঠ পিছে শুনেওছি, মানে তখন আমি ব্লগ করতাম না। অনেকে বলে এত ধুমধাম করে করার কি আছে। তা একটাই কথা তাদের উদ্দেশ্যে, বা যাদের মনে এই প্রশ্নটা জাগবে, জেনারেলি জাগে না, কিছু মানুষ তো আছেই তাদের মনে জাগে, তাদেরকে বলি সরস্বতী কিন্তু শুধুমাত্র বিদ্যার দেবী না, উনি বুদ্ধি জ্ঞান, মানে সুবুদ্ধি জ্ঞান সব কিছু, কণ্ঠ, আমরা যে কথা বলি সব কিছুই ওনার কন্ট্রোলে, উনি সব কিছুরই দেবী। সুতরাং সেই হিসাবে তো পুজো করাই যায় প্রত্যেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা তো সবাই জানেন আমার আরাধ্যা দেবী মা তারা, তো তারা দেবীরও কিন্তু 3টে রূপ আছে, উগ্র তারা, একজটা তারা, নীল সরস্বতী। তো আমরা যেটা বীরভূমে যে তারা মায়ের পুজো করি, উনি হলেন একজটা তারা দেবী। তো সেই হিসাবেও যেহেতু আমার আরাধ্যা দেবী নীল সরস্বতী, তারা মাকেও কিন্তু আমি মা সরস্বতী জ্ঞানেই পুজো করি। তো এই হচ্ছে পুজোর ক্লারিফিকেশন। আর 4টে দোয়াত এই কারণেই, সবাই আমরা বাড়িতে 4জন পার্সন, সবারই সুবুদ্ধি, সৎ জ্ঞান, সৎ বিবেচনা আছে এবং যাতে থাকে, সেই জন্যই 4টে ঘর দিই। তো এটার আলাদা আর কোনো মানে নেই।
আর পুজো পুজো যে কোনো পুজোতেই ঘরে একটা পজিটিভ ভাইবস হয়, মনটা খুব ভালো লাগে, একটু সাজুগুজু করা যায়, একটু ভালো খাওয়া দাওয়ার করা যায়। তো সেই জন্যই এটা বলে রাখলাম। অনেকের মনে এই কোয়েশ্চেনটা ছিল, ইনফ্যাক্ট যখন আমি ব্লগ করতামও না তখনও শুনেছি। তো আজকে ব্লগের মাধ্যমে তাদেরকে পার্সোনালি উত্তরটা দিয়ে দিলাম। তো ঠাকুরমশাই চলে যাওয়ার পরে আমি একটুখানি রেস্ট করছিলাম আর কি। মোবাইলের চার্জটাও খতম হয়ে এসছে। তো এর মধ্যে মা দেখুন কত কিছু রান্না করেছে, মা বলি এটা পসিবল। এই যে দেখাচ্ছি ভালো করে, এই যে দেখুন ইলিশ মাছ, খিচুড়ি, লুচি, সুজি, এটা তো ভোগে দেওয়া হয়েছিল, চাটনি আছে এখানে। আর একজন দেখুন বসে থাকছে না, একটু পরে আবার নেমন্তন্ন বাড়ি আছে না। আমাদের চলছে বলো, সেই 24 তারিখ থেকে মোটামুটি চলেই যাচ্ছে। তাও তো একটা মিস হয়েছে, অনিদেরটা। ঠিক আছে, তো আমরা এখন একদম রেডি হয়ে গেছি। তো দুপুরবেলার এই টাইমটা আমি কোনো ব্লগ করিনি, বিকজ মানে ঠাকুর মশাই গেছেন, তারপর আমরা খেয়ে উঠেছি 4টের সময়, তো হবেই না। তারপরে জাস্ট 8 ঘন্টা আমি একটু পাওয়ার ন্যাপ নিয়েছি, সেরকম শুয়েছিলাম। তো এখন মনে হচ্ছে জ্বর আসবে, কিন্তু তবুও আজকের ইনভিটেশনটা মিস করার ইচ্ছা নেই। এখনো যাই, ফিরে আসি, তারপরে সবটা বলবো। তো উই আর রেডি। আজকে এইটা হচ্ছে আমার আউটফিট। ভেবেছিলাম আমি শাড়ি পরবো, সত্যিই বলছি, কিন্তু গতকাল আজ সকালে শাড়ি পরে তারপরে শরীর ভালো নেই, আমি পারবো না ট্যাকল করতে, সেই জন্য এই সালোয়ারটা পরলাম। চলো, এটা দেরি হয়ে যাবে। এইটা আজকে হচ্ছে মার আউটফিট। তো মাকে কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে। আর আমার মা তো অলওয়েজ আমার কাছে গর্জিয়াস বিউটি কুইন। তো কে সাজিয়ে দিয়েছে তোমাকে, একটু বলে দাও। তুই সাজিয়ে দিয়েছিস, সেটা সবাই জানে, সাজিয়ে দেওয়ার লোক কে এখানে। আর আমার ওই কানের দুলটা পরবে না কিছুতেই, আমার হার কানেরটা জোর করে এই প্রথম আমার জিনিস পড়েছে, খুব সুইট লাগছে। চলো এবার জাস্ট বেরোলাম। আর এদিকে একটা বিরাট সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে আজকে। তো যেটা বলতে ফার্স্টে ভুলেই গেছি, আমার সেজো জ্যাঠার আর কি নাতনির অন্নপ্রাশন, মানে শেষদার মেয়ের জ্যাঠতো দাদা, ওর মেয়ের অন্নপ্রাশন। এবার ব্যাপারটা হচ্ছে সেই জন্যই আজকে যাওয়াটা, এত শরীর খারাপ সত্ত্বেও, যেটা বললাম আপনাদের। এবার প্রবলেমটা কি হয়েছে, কার্ডটা রাখা ছিল, এত তালগোলের মাঝে আমরা কার্ডটা দেখতেই ভুলে গেছি যে বিয়ে মানে অকশন বাড়িটার নাম কি। তো এইটা একটা ভীষণ একটা এবারই গড়বড়ই লাগছে যে কোথায় যে ঢুকে পড়বো, কার অকেশন বাড়িতে ঢুকে পড়বো বুঝতে পারছি না। সে জানলেও আজকের দিনে কতজনের থাকবে এরকম। আর ভাইজির ডাক নামগুলো মনে আছে, ভালো নামটাও মনে নেই, কি যে করবো বুঝতে পারছি না এইসবের জন্য। এই যে এরা দায়, রূপকথা নামটা। আমার কাছে আমার বৌদির ফোন নাম্বার আছে, বৌদিকে বারবার ফোন করছি, এটা কোয়াইট ন্যাচারাল যে বৌদির আজকে ব্যস্ততা, ওর মধ্যে হয়তো শুনতেও পাচ্ছে না ফোনের রিংটোন। তো জানি না যে কি হবে। হ্যাঁ, পৌঁছে তো যাবোই নিশ্চয়ই কোনো না কোনো ভাবে, দেখা যাক সেটা কতক্ষণে কিভাবে শর্ট আউট হয় আর কি। বলেছো আমি সেই জন্য সকালে জামা কাপড় সব ছোট হয়ে যাবে, এটা চল। ভিডিওটা পুশ করো না, ও চলছে 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 চলছে। তো আমরা অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে। এই যে দেখাচ্ছি আমার বিউটি কুইন বৌদি, একটু দেখিয়ে দাও।
এই যে বৌদি, আর ইনি হচ্ছেন আন্টি, বৌদির মা, আর আঙ্কেল, বৌদির বাবা, আর এই পাশে তো আমার মা বাবা আর আমার হাজব্যান্ড। এই যে আর আসল যিনি, তিনি এখন ঘুমাচ্ছেন, ঘুমিয়ে পড়েছেন। পরে তো অনেকদিন পরে আর কি দুই জায়ের দেখা হয়েছে। তো দেখুন কত গল্প জমে আছে। আমাদের বাড়িটা একটা সময়তে এরকমই ছিল, একান্নবর্তী ফ্যামিলি, মানে প্রত্যেকে সকালবেলা প্রত্যেকের মুখ দেখে উঠতো, আবার রাত্রেবেলা শুতে যাওয়ার সময় প্রত্যেকে একসাথে খেয়ে গল্প করে শুতে যেত। এটা আমারও ছোটোবেলাকার মনে আছে আর কি। সেই স্মৃতিগুলোরই ঝলক ফিরে পাই এই অকেশনগুলোর মধ্যে দিয়ে। গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোবে না, আজকে যতই প্রেশার দিই কোনো আর সাউন্ড বেরোবে না। একটা খাওয়া ও খেতে রয়েছে। হ্যাঁ তুলছি তো। এই যে দেখুন আমার সুন্দরী বঞ্চি, মানে এত ফাইজি আর পরিচিতি হয়ে গেছে আমার, আজকে নিজের চশমা খুলতে হচ্ছে, পুরো ঘুরিয়ে হয়ে গেছে। তো ও হচ্ছে মম, ও কিন্তু খুব ভালো, খুব ট্যালেন্টেড মেয়ে। আমি পরে একদিন ওর প্রশংসা করবো। আর আজকে খুব সুন্দর সেজেছে পুরো, খুব ভালো। এই যে আমার বিস্কুট দিদি, যে আমি যে বারবার বলি, বড় পিসিমা নিয়ে কথা বলেছি, ডালিয়াদির কথা বলেছি, ব্লগে তোমাদের কথা কতবার বলেছি। তো এই হচ্ছে আমার বিস্কুট দিদি, ডালিয়াদি। আর এই হচ্ছে জামাই বাবু, ডালিয়াদির হাজবেন্ড, আমার বিস্কুট জামাই বাবু অর্ণদা। এটা সবাই এটা বলে দাও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। এই হচ্ছে আমাদের পুরো টিম আছে। আচ্ছা, এই যে ব্লগে তো আপনারা দেখেছেন ডালিয়াদিকে, তো এখন একটা খুব চুপি চুপি কথা হবে যে আমাদের বাড়ির মম আছে, ও বড় হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের বাড়ি আমরা যত ভাই বোন, আমরা বিয়ের আগে ডালিয়াদির কাছ থেকে একটা স্পেশাল কোর্স আমাদের করতে হয়, এবং তাতে আমরা সাকসেসফুলি জিতিও। সে বিষয়টা বলা যাবে না, বিষয়টা খুব হিডেন, বুঝে নিন আপনারা যারা, তবে আন্ডার 18 যারা আছে তারা বুঝতে চেও না, তার উপরে লোকজন বুঝতে পারো। তো দেখে রাখুন, এই যে হচ্ছে আমাদের বাড়ির টিচার। হ্যাঁ, বসে আসি। এখন খাচ্ছি হচ্ছে ফিশ বাটার ফ্রাই, একটু আগে ছিল হচ্ছে কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল। এই যে আরেকজন খাচ্ছে এই পাশে। আর আজকে তো আমার খুব ফেভারিট মেনু রয়েছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আর ও তো মাটন ছাড়া খাবে, আর বাবার অল্টারনেটিভ কিছু ব্যবস্থা থাকবে সেটা খাবে। তো আপাতত খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। মা ব্লগ করছে এদিকে, একজন এদিকে কচুরি খাচ্ছে, সেটা বিরিয়ানি ফিরিয়ানি খায় না, আর আমি পুরো মাটন বিরিয়ানি নিয়ে বসে আছি। দারুণ হয়েছে সমস্ত খাবার, বিশেষ করে মাটনটা অসাম হয়েছে, একদম সফট।